পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পার্ট 7 আলোচনা করব, সাইক্লোন। লেখক হলো শামসুর রহমান। আমরা এই কবিতাটি পুরোপুরি বুঝবো। শামসুর রহমানের লেখা অনেকটা সুন্দর হয়। তোমরা দেখা যাচ্ছে এমনি কবিতা পড়ে ফেলো, ভালো করে বুঝো না। আমরা ভালো করে বোঝার জন্য কবিতাটা একটা বুঝতে চাইবো। এবং এই ছবিতে যদি আমরা একটু খেয়াল করি, দেখো পাখি উড়ে যাচ্ছে, গরু উড়ে যাচ্ছে বা মহিষ উড়ে যাচ্ছে, ঘরের ডালপালা উড়ে যাচ্ছে, গাছের ঘরের টিন উড়ে যাচ্ছে, পানি উড়ে যাচ্ছে, গাছ উড়ে যাচ্ছে। এই যে ছবিটা দেওয়া, এটাই মূলত কবিতায় ফুটে উঠবে। চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ। তো এখানে বলছে ঘরের চাল উড়ে যাচ্ছে, ডালপালা উড়ে যাচ্ছে, এটা মানে ডালপালা উড়ে যাচ্ছে, গরু এবং মোষ মানে মহিষও উড়ে যাচ্ছে। খই উড়ছে, বই উড়ছে, উড়ছে পাজি। খই উড়ে যাচ্ছে, বই উড়ে যাচ্ছে। পাজি মানে হলো পঞ্জিকা। তোমরা যে ক্যালেন্ডার দেখো, সেই ক্যালেন্ডারকে বলা হয় পঞ্জি বা পঞ্জিকা। উড়ছে বিশ্বকোষ, মানে যেখানে বিশ্বের বিভিন্ন কিছু লেখা থাকে। তো ঘরের বইপত্র থেকে শুরু করে সব কিছুই উড়ে যাচ্ছে। ময়লা চাদর, ফর্সা জামা, উড়ছে ক্ষেতের সর্ষে জব। বলছে ময়লার যে চাদরটা আছে ঘরের, সেটা উড়ে যাচ্ছে, মানে পৃথিবীর খারাপ জিনিসও সেটা আঘাত আনছে এবং ভালো জিনিসও সেটা আঘাত আনছে। তো এখানে বলছে ময়লা কাপড়টা উড়ে যাচ্ছে, ফর্সা যে ভালো যে জামাটা আছে সেটা উড়ে যাচ্ছে। উড়ছে ক্ষেতের সর্ষে, মানে সরিষাও উড়ে যাচ্ছে, বা সরিষা ফুল বা সরিষা গাছ উড়ে যাচ্ছে। জব এক ধরনের আটা জাতীয় বা গম জাতীয় শস্য, তো জবও উড়ে যাচ্ছে। লক্ষ্মী পেঁচা পক্ষী ছানা ঘুরছে, যেন চরকি সব। মানে লক্ষ্মী পেঁচা বলতে পেঁচা পাখির কথা বলছে এবং পক্ষী ছানা বা পাখির ছানার কথা বলছে। এত জোরে বাতাস বইছে যে সব কিছুই মনে হচ্ছে ঘুরছে চরকির মতো। কিসের মতো? চরকির মতো। মাছ উড়ছে, গাছ উড়ছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোরে। মাছও মনে হচ্ছে উড়ে যাচ্ছে, গাছও উড়ে যাচ্ছে। ঘূর্ণি হাওয়া মানে ঘূর্ণিঝড়ের হাওয়ায় মনে হচ্ছে সব কিছু ঘুরছে। খাল ফুলছে, পাল ছিঁড়ছে। খাল মানে নদীতে যে পানি, আমরা জানি ঘূর্ণিঝড়ের সময় পানি প্রায় উপরে উঠে আসে। তো খাল ফুলে যাচ্ছে, মানে পানিগুলো উপরের দিকে চলে আসছে। পাল ছিঁড়ছে, নৌকার যে পাল থাকে না, নৌকার মধ্যে যে পালের অংশটা থাকে, আমরা যদি দেখি তো এখান থেকে একটা লাঠি দিয়ে পালের একটা অংশ থাকে, তো এই অংশটাও উড়ে যাচ্ছে। রুখবে কারা পানির তোর, কে রুখবে, কে পানির তোরগুলোকে থামাবে। হারান মাঝি পরাণ শেখ, বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক। মানে হারান মাঝিও সেখানে, পরাণ শেখও আছে, তারা বাতাসের মধ্যে একজন একজনকে ডাক দিচ্ছে বা কথোপকথন হচ্ছে, মানে হই হুল্লোড় যে পড়ে যায় সেটা বোঝাচ্ছে। আকাশ ভেঙে কাচের গুঁড়ো, মানে আকাশ থেকে মনে হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়তেছে, সেগুলো কাচের গুঁড়োর মতো। উঠলো আজান, বাজলো সং। মানে এই এত খারাপ পরিস্থিতির মধ্যে আমরা দেখি কোনো সময় যদি বেশি খারাপ পরিস্থিতি হয়, মুসলিমরা কি দেয়? আজান দেয়। এবং হিন্দুরা কি করে? শঙ্খ বাজায়। মানে এই সময় আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোত খড়ের ঘর। চম্পাবতী একটা মেয়ের কথা বলছে, কেশ মানে তার চুল ভাসছে। ভাসছে স্রোতে খড়ের ঘর, তাদের যে খড়ের ঘরগুলো ছিল সেগুলোও ভাসছে। শিয়াল কুকুর কুকরো শালিক, শিয়ালও ওইরকম অবস্থায়, কুকরো মানে কি? কুকরো মানে হলো যে রাতা মুরগি বা মোরগের কথা এখানে বলছে। শিয়াল কুকুর কুকরো শালিক, ডুবলো সবই ডুবলো চর। মানে বলছে এই যে পাখিগুলো আছে, যে প্রাণীগুলো আছে, ওরাও ডুবে যাচ্ছে, চরও ডুবে যাচ্ছে। কুকরো মানে হলো মোরগ, কেশ মানে হলো চুল, খড়ের ঘর যে ঘরের চাল খড়ের তৈরি। ঘূর্ণি হাওয়া মানে প্রচণ্ড বেগে ঘুরতে থাকা বাতাস। চর মানে হলো নদীর ভিতরে জেগে ওঠা ভূমি। চরকি মানে হলো বাতাস ঘোরে এমন খেলনা, বাতাসে ঘোরে এমন খেলনা। পক্ষী ছানা মানে পাখির বাচ্চার কথা বলেছে। পাজি মানে পঞ্জিকা, দিন তারিখ ইত্যাদির হিসাবের বইকে বলা হয় পঞ্জি বা পাজি। পানির তোর বলতে পানির প্রবল বেগকে বোঝাচ্ছে। ফর্সা মানে সাদা, বিশ্বকোষ মানে জ্ঞানের তথ্য যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে। জব মানে গম জাতীয় শস্য। শাঁখ মানে হলো শঙ্খ, সর্ষে মানে হলো সরিষা। প্রথমে বলেছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। বিশ্বকোষ দিয়ে আমরা বাক্য লিখব, ঘূর্ণি হাওয়া দিয়ে লিখব, এটা দিয়ে লিখব, ধোঁয়া জমা দিয়ে লিখব, খড়ের ঘর দিয়ে লিখব। বিশ্বকোষ দিয়ে বিশ্বকোষে পৃথিবীর নানা বিষয়ের তথ্য লেখা থাকে। ঘূর্ণি হাওয়ার ঘর বাড়ি ভেঙে যেতে পারে।
ঘূর্ণি হাওয়ায় ঘরবাড়ি ভেঙে যেতে পারে। আকাশ ভেঙে, মনে হলো যেন আকাশ ভেঙে বৃষ্টি নামলো। ধোয়া জামাগুলো খুব পরিষ্কার হয়েছে। খড়ের ঘর, ঝড়ে খড়ের ঘর সহজেই উড়ে যায়। তো এভাবে করে তোমরা সুন্দর করে আনসারগুলো এখান থেকে লিখে নিতে পারবে। পরেরটা যদি আমরা দেখি 2 নম্বরে, যত পারি মিল শব্দ তৈরি করি। চাল দিয়ে আমরা মিল শব্দ লিখব, খই দিয়ে লিখব, গরু দিয়ে লিখব, মোষ দিয়ে লিখব, জোর দিয়ে লিখব, ছানা দিয়ে লিখব। চাল, ডাল, পাল। তো এইভাবে করে জোড়া শব্দ লিখব। খই, মই, দই। গরু সরু। মেঘ, স্নেহ, বেগ। জোয়ার, ভাড়ার বা দোয়ার। ছানা, জানা, মানা। এভাবে করে তোমরা মিল শব্দ আসলে লিখতে পারো। নিজেদের থেকেও কিছু লেখার চেষ্টা করবে, তো তোমাদের জন্য ভালো হবে। 3 নম্বরে যেটা তোমাদেরকে বলছি, প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রথমে, কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? আমরা দেখেছি এখানে ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে। 2 নম্বরে, ঝড়ে কি উড়ছে তার তালিকা তৈরি করি। এরপরে হলো, চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? ঘতে, আজান দেওয়া ও শঙ্খ বাজানোর কথা বলা হয়েছে কেন? প্রথমে, কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? সাইক্লোন বা ঘূর্ণিঝড়। ঝড়ে কি কি উড়ছে তার তালিকা তৈরি করি। চাল, খই, গরু, মোষ, খড়ের ঘর, পাখি, গাছ, নৌকা, অনেক কিছুই উড়ে যাচ্ছে। ঘতে, চম্পাবতীর কেশ কেন জলে ভাসছে? ঝড়ের কারণে প্রবল জোয়ার উঠেছে, তাই চম্পাবতীর কেশ ভাসছে। ঘ নম্বর, আজান দেওয়া ও শঙ্খ বাজানোর কথা বলা হয়েছে কেন? মানুষ বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আজান দেয় ও শঙ্খ বাজায়। তো এখান থেকে তোমরা এটার উত্তর সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে 4 নম্বরে দিয়েছে, সবাই মিলে হাততালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি। তো এটা তোমাদের কাজ থাকবে, তোমরা স্কুলের মধ্যে বন্ধু বান্ধবী সবাই মিলে একসাথে হাততালি দিয়ে কবিতাটি পড়বে সুন্দর করে। 5 নম্বর, কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লিখি। ওরা, এবং এখানের মধ্যে আমরা কিছু শব্দ লিখব, শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। ওরা, ঝড়ে ঘরের চাল উড়ে গেল। ভাষা, নৌকাটি জলে ভাসছে। ভাজা, মসজিদে আজান বাজছে। ডাকা, মানুষ সাহায্যের জন্য ডাকছে। ভাঙা, ঝড়ে অনেক ঘর ভেঙে গেছে। এরপরে যদি আমরা 6 নম্বর দেখি, নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয় অনুচ্ছেদ লিখি। একটা দুর্যোগের বিষয় তোমার থেকে অনুচ্ছেদ লিখতে হবে। ধরো ঘূর্ণিঝড় বিষয়ে আমরা লিখছি। ঘূর্ণিঝড় একটি ভয়ঙ্কর দুর্যোগ। এতে প্রচণ্ড বাতাস ও বৃষ্টি হয়। ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বেশি হয়। সবাই সতর্ক থাকলে ও বিপদে আশ্রয়ে গেলে ক্ষতি কমানো সম্ভব। তোমাদের যদি এর থেকে বড় করে প্রয়োজন হয় নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সেটাও দিব।